প্রার্থনা করতে থাকি। কিন্তু দেখা যায় যে কোনো কোনো প্রার্থনা পূরণ হয়, কোনো কোনো প্রার্থনা পূরণ হয় না। সব প্রার্থনা কিন্তু পূরণ হয় না। পূরণ না হলে আমাদের মনে ব্যথা হয়, ঠাকুর আমার কথা শুনলো না, ঈশ্বর আমার এত কষ্ট দিতেছে। আর শুনলে ভালো, দুদিন পর আবার ভুলে যাই। এই যে ঠাকুরের কাছে চাওয়া, ঈশ্বরের কাছে চাওয়া, সেটা কিরকম ব্যাপার, কিরকম ভাবে চাইতে হয়। একটা ছোট্ট গল্প একজন মহারাজের কাছে শুনছিলাম, যে একটা জেলখানায় অনেক কয়েদি আছে। সেদিন প্রজাতন্ত্র দিবস ছিল। যিনি জেলের সুপারিনটেন্ডেন্ট তিনি গিয়ে বললেন যে আজকে একটা মহান দিবস, এই উপলক্ষে আমার কাছে নির্দেশ এসেছে তোমরা যে যা চাও প্রত্যেকের ইচ্ছা পূরণ করা হবে। তখন সব কয়েদি লাইন ধরে দাঁড়ালো। সেই জেলার সাহেব গিয়ে প্রত্যেকে জিজ্ঞেস করছেন তার মনের ইচ্ছা। প্রথমে একজনকে জিজ্ঞেস করেন তোমার কি ইচ্ছা বলো। বলছে স্যার আমরা যে এই যে জেলে স্নান করি সাবানটা ভালো না, একটা ভালো উন্নত মানের সাবান দিবেন। বলে ঠিক আছে, কালকা থেকে লাক্স সাবান দেওয়া যাবে। আরেকজনের কাছে গেল, বলে তোমার কি ইচ্ছা। বলে আমরা যে ঘুমাই কম্বলটা ভালো না, পুরানো হয়ে আসছে, নতুন কম্বল দেন। ঠিক আছে, কালকা থেকে নতুন কম্বল দেওয়া যাবে। আরেকজন কাছে গেল, তুমি কি চাও। বলে আপনার চালটা ভালো না, খাই যে একটু পাথর টাথর আছে, একটু ভালো চাল দেন। ঠিক আছে, কালকে থেকে বাসমতি চাল দেওয়া যাবে। এরকম প্রত্যেকে যার যার ইচ্ছা করতে লাগলো। লাস্টের জন্য আছে, ভাই তুমি কি চাও। বলে আমার আস্তে মুক্তি দিয়ে দাম, জেলের থেকে বাড়ি চাইতাম। বলে ঠিক আছে চাও। বাকিরা কি করতে গেল, বাকিরা সবাই হ্যাঁ করে উঠছে। আমরা কেন চাচ্ছে না, তোমরা তো চাইছো না। আমি তো প্রথমে বলেছি যে যা চাইবে তাকে তা দেবো। তোমরা সাবান চাইছো, কম্বল চাইছো, চাল চাইছো, সে মুক্তি দিয়েছে, মুক্তি দিয়েছি। তখন সবাই কপাল চাপে, আরে আমি ভুল করে কি চাইলে এলাম। ঠিক একই ব্যাপার ঘটে। আমরা যখন ঈশ্বরের কাছে চাই, ভুল করে এমন কিছু জিনিস চেয়ে বসি যে আমরা ঠকে যাই। তাই তার কাছে কিছু চাইতে নাই। যে বুদ্ধিমান সে কি করে, সে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে। ঠাকুর সত্যনারায়ণ তাই বললেন যে ঠাকুর কাছে কি প্রার্থনা করতে বলতে হয় যে তোমার ইচ্ছায় মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভেতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আর তার জন্য রাজি থাকতে হয়, শুধু মুখে মুখে বলে না, তার জন্য মন প্রাণ দিয়ে রাজি থাকতে হবে যে আমার জীবনে যাই ঘটবে, আমি যেহেতু ঠাকুরকে কথা বলেছি, তাহলে আমার জীবনে যাই ঘটুক সেটা বুঝতে হবে যে ঈশ্বর ইচ্ছা আমার মঙ্গলের জন্য ঘটেছে। কিছু বছর আগে পশ্চিমবঙ্গে এক গুরু ভাই, তার ছেলে হোস্টেলে থাকতো। সেখানে কোন একটা শত্রুতার কারণে তাকে কেউ বিষ খাইয়ে দিয়েছে। বিষ খেয়ে তার খুব সংকটজনক অবস্থা, আইসিইউতে ভর্তি। ডাক্তার বলছে বাঁচানো যাবে না, খুব খারাপ অবস্থা। সেই গুরু ভাই হন্তদন্ত হয়ে তখন আচার্যদেব কলকাতা 68 মন্দিরে ছিলেন। সেখানে গিয়ে আচার্যদেবকে বলছেন যে আমার ছেলের এই অবস্থা, আমি কি করবো বুঝতে পারছি না। আচার্যদেব বলে তুমি এখান থেকে বেরিয়ে ঠাকুরের বিগ্রহের কাছে যাও, আর প্রণাম করে বলবে যে ঠাকুর আমার ছেলে মরে গেলে যদি তার মঙ্গল হয় তবে সেই ইচ্ছাই যেন পূর্ণ হয়, আর সে বাঁচলে যদি মঙ্গল হয় তার যেন পূর্ণ হয়, তোমার ইচ্ছে করুক, আমার কিচ্ছু চাওয়ার নেই। এবং বলবে এবং তার জন্য রাজি থাকবে। বলতে পারবো আগে বলতে পারবো। সে দাদাটি ঠাকুরের কাছে তাই বলল, ঠাকুর আমার ছেলের মঙ্গল আমি কিসে জানি না, সে যদি পৃথিবীতে আর কিছুদিন থাকলে ভালো হয় তাহলে তাই যেন হয়, আর যদি তুমি যদি মনে করো সে চলে গেলেই তার মঙ্গল তবে তাই যেন হয়। আচার্য বলছেন তারপর দিন থেকে দেখা গেল সেই ছেলেটি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। কিছুদিন পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি চলে গেল। আমি যখন তার কাছে সমর্পণ করি তখন তিনি আমাকে হাত ধরে চালাতে পারেন। আর আমি যদি তাকে শর্তের মধ্যে ফেলে দিই, তাকে কন্ডিশনে ফেলে দিই, তাহলে তিনি কিন্তু অসহায় হয়ে যান। আমরা যারা ঠাকুরের সব দীক্ষা নিয়েছি, আমরা ইষ্টভীতি করি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এই ইষ্টভীতি নিয়ে বহু মানুষের প্রশ্ন যে এটা কি জিনিস, আগে তো কখনো শুনিনি যে ঘুম থেকে উঠে ঈশ্বরকে পয়সা দিতে হয়, পয়সা দিয়ে ধর্ম, সেটাকে কি জিনিস। আর একটা ছোট্ট গল্প বলছি। এক মহারাজ, তিনি খুব দয়ালু। তিনি প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই ওনার রাজপ্রাসাদের ছাদে যান। সেখানে প্রচুর জিনিসপত্র, চাল ডাল সবজি ফল মণি মাণিক্য ধন সব নিয়ে যান, এবং সামনে প্রজারা দাঁড়িয়ে থাকে। প্রত্যেকদিন সকালে ছাদের উপর থেকে ঢিল দিয়ে দিয়ে সমস্ত কিছু প্রজাদের উদ্দেশ্যে বিলাতে থাকেন। তাতে তিনি খুব আনন্দ পান। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে তিনি প্রজাদের উদ্দেশ্যে যার যা প্রয়োজন বিলাতে থাকেন। আর প্রত্যেকদিন ভোরবেলা ওনার রাজপথের সামনে হাজার হাজার প্রজা এসে ভিড় করে। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। রাজা মশাই প্রত্যেক ঘুম থেকে উঠে দান করতে থাকেন, আর প্রজারা হুড়ুহুড়ি করে সব পুড়িয়ে বাড়ি নিয়ে চলে যায়। কিছুদিন পর মহারাজ তার মন্ত্রীর কাছে খুব দুঃখ করে বলছেন যে মন্ত্রী আমার মনটা খুব খারাপ। বলে কেন মহারাজ? এই যে আমি প্রত্যেক দিন
আমার ভান্ডার খালি করে প্রজাদের উদ্দেশ্যে বিলাচ্ছি, আমি যেই মাত্র সেগুলি বিলাই, প্রজারা সব ওই মাটির দিকে তাকিয়ে সব উড়ুড়ি কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যায়। কেউ আমার দিকে তাকিয়ে একবার থ্যাংক ইউ বলে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। হয়তো অনেকে আমাকে চিনেই না, আমি যে ছাদের উপরে দাঁড়িয়েছি আমাকে কেউ দেখেও না। তখন মন্ত্রী বলল, মহারাজ এটা খুব ভালো একটা সমাধান আছে, চলেন আজকে দেখুন সবাই আপনার দিকে তাকাবে। কি? পরের দিন সকালবেলা মহারাজ গেল ছাদের উপরে। এবার ওই চাল ডাল সবজি পত্র কতগুলি পাথর টুকরো নিয়ে গেল, প্রজারা সব দাঁড়িয়ে আছে। এবার মহারাজের উপর থেকে সব পাথর ঢিল দিতে লাগলো। সেই পাথরের ঢিলকে সবাই চিৎকার করে, মহারাজ কি করছেন? উপর দিকে তাকিয়ে, মহারাজ থামেন থামেন। মন্ত্রী দেখেন মহারাজ, ওই সবাই দেখতেছে। এখন আমাদের জীবনটা ঠিক তত্ত্ব। আমরা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, জন্ম হওয়ার সাথে সাথে মায়ের মুখে দুধ পেয়েছি। সে দুধ মাও পয়সা দিয়ে কিনে নি, আমিও কিনে আনি। প্রকৃতি এমন ভাবে সে আমার খাদ্য রেডি করে রেখেছে যে আমি জন্মের পর কোনো চিন্তাই করতে হয়নি। একবার ভাবুন, যদি এমন হতো যে আমার জন্মের 6 মাস পরে মায়ের মুখে দুধ এসেছে, যদি আরো আগে চলে আসতো। আমি জন্মের সাথে সাথে বাতাস পেয়েছি, জল পেয়েছি, সূর্য পেয়েছি, মাটি পেয়েছি, আমার মা বাবার স্নেহ ভালোবাসা যত্ন পেয়েছি। সেটা তো আমি আদায় করিনি। ঈশ্বর আমি জন্ম হওয়ার আগেই সমস্ত পরিবেশ প্রস্তুত করে রেখেছে আমি যাতে বাঁচতে পারি, আমি যাতে বাড়তে পারি। কিন্তু আমরা ভুলে যাই, আমরা ভাবি সেটা আমার পাওয়ার অধিকার, এবং দেখা যায় ধীরে ধীরে আমি যিনি আমাকে বেঁচে থাকার বন্দোবস্ত করে রেখেছেন দয়া করে, তাকে ভুলে আমি আমার মর্জি মাফিক চলতে পারি। আর তখনই প্রবৃত্তি পাথরের টুকরো দিয়ে ঢিল করতে দেখি। যখন রাজা পাথর টুকরো ঢিল দিয়েছিল, তখন প্রকৃতি আমাকে আঘাত দিতে থাকে। আমি ঈশ্বরকে ভুলে যখন, দেবতাকে ভুলে যখন প্রবৃত্তির দিকে চলতে থাকি, আমি পরম পিতাকে বলে যখন আত্মস্বার্থে মগ্ন হয়ে থাকি, তখন প্রকৃতি আমাকে আঘাত দিতে থাকে। আর সেই আঘাতের দরুন আমার জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বেদনা আসে। তাই ঠাকুর দয়া করে এবার আমাদের সেই আঘাত থেকে রক্ষা করার জন্য এমন বিধান দিলেন যে আমরা ঘুম থেকে উঠে ঠাকুর কাছে স্তুতি করার সময় বলি, তোমার দয়া পেয়েছি সকলেই পেয়েছি আমি। আমরা এই যে তার দয়া সবকিছু পেয়েছি, মায়ের বুকে দুধ পেয়েছি, জল পেয়েছি, বাতাস পেয়েছি, মা বাবার স্নেহ পেয়েছি, তার জন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা ঈশ্বরকে ভুলতে পারি না। ঠাকুর এমন বিধান দিয়েছেন যে আমরা প্রত্যেক দিন আমাদের যিনি সৃষ্টিকর্তা, যে যার দয়ায় বেঁচে আছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সেই সুযোগটুকু পেয়েছি। আর তার ফলে আমাদের মন, আমাদের চেতনা ঈশ্বর থেকে ভুলে গিয়ে প্রবৃত্তির দিকে ঝোঁকার সম্ভাবনা কমে যায়। তা প্রকৃতির আঘাত কম আসে জীবনে। আর এই জন্যই ঠাকুর বলেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। ইষ্টভীতি কাটা কাটা করলে আমার মন, আমার চেতনা ঈশ্বরের দিকে নিবদ্ধ থাকে, আমি তাকে ভুলতে পারি না। আর যখন আমার মাথায় ঈশ্বর থাকে, তখন আমার জীবনে বিপদ আপদ কম আসবে। কারণ আমার চলনা, আমার চিন্তা, আমার কর্ম তার ইচ্ছে অনুসারে ধাবিত হয়। আমি শুভর পথে চলতে থাকি, অশুভ ছেড়ে শুভ দিকে যেতে থাকি। তাই জীবনে বাধা কম আসে, বিপত্তি কম আসে, আমাদের জীবন রক্ষা হয়। ঠাকুর দয়া করে আমাদের এই ইষ্টভীতির বিধান দিলেন। আমরা বহু মানুষ আছি এখানে যারা কোনো গুরু দীক্ষা টিক্ষা নেয়নি। বহু মানুষ আছে দীক্ষা নিয়েছি কিন্তু কিছু করছে না, ভাবছি এমনিতে জীবন চলছে, কি দরকার। বহু মানুষ তো ইষ্টভীতি না করে কোনো ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে জীবন ভালোই কাটছে। বহু মানুষ আমাদের আশেপাশে রয়েছে যাদের আমার চেয়ে অর্থে, বিত্তে, ক্ষমতায় অনেক বেশি বড়, অথচ ঠাকুর টুকুর মানে না। কেউ দীক্ষা নিয়ে, তার চেয়ে অনেক পণ্ডিত আছে, অনেক শিক্ষিত মানুষ, তাহলে দীক্ষা নাও কি দরকার? দীক্ষা না নিয়ে তো ভালো চলা যায়। হ্যাঁ, চলা যায়। জীবনটা দুই ভাবে কাটানো যায়, ঈশ্বর অনুগত হয়ে চালানো যায়, আবার ঈশ্বরকে না মেনেও চালানো যায়। কিরকম? আমরা আজকাল অবশ্য কম দেখা যায়, দুর্গাচুনি বাজারে গেলে দেখতাম মহাদেবের বড় সার, বিশাল বড় ফিগার, হৃষ্টপুষ্ট মহাদেবের সার, তার কোনো মালিক নেই। সে রাজার মতো রাস্তা দিয়ে হাঁটছে, আর সবজিওয়ালারা কফিটা দিচ্ছে, মূলাটা দিচ্ছে, আলুটা দিচ্ছে, সে খাচ্ছে, তার নিশ্চিন্ত জীবন। তার চেয়ে আনন্দ কেউ নেই। তাকে হাল বাইতে হয় না, তাকে মালিকের পাঁচজনে বাড়ি খেতে হয় না, সে খাওয়া দাওয়া করে রাজার মতো রাস্তা কিনে শুয়ে থাকে, কেউ তাকে ডিস্টার্ব করে না, তাকে তো পরম সুখী মনে হয়। আরেক দল গুরু থাকে, গৃহস্থের গুরু। গৃহস্থের দড়িটা গলায় লাগানো থাকে, গৃহস্থ প্রত্যেকদিন নিয়ে তাকে খুঁটি দিয়ে লাগিয়ে দেয়, সে চারপাশে ঘুরে ঘুরে ঘাস খায়। সে গৃহস্থের যখন নিয়ে যায় হাল বাইতে, সে হাল বায়, পরিশ্রম করে, দুধ দেয়, রাত্রিবেলা গৃহস্থ তার ঘরে ঢুকে তালা দিয়ে তাকে নিশ্চিত রেখে দেয়। তো আমাদের যারা ঈশ্বর মানি, ঈশ্বর অনুগত, তাদের জীবনটা গৃহস্থের গরুর মতো।
আর যারা ঈশ্বর অনুগত নয় তাদের মহাদেবের সারের মতো। মহাদেবের সারের পরিণতি কি হয়? সে রাজার মতো কিছুদিন চলে, কিন্তু দেখা যায় কিছুদিন পর বাংলাদেশের বর্ডার ক্রস করে সে বাংলাদেশে চলে যায়। সেখানে তাকে জবাই দেওয়া হয়। তাকে বাঁচানোর মতো কেউ নেই, তার কোনো মালিক নেই, তাকে কেউ ঘরে সুরক্ষিত করে রাখে না। যে কোনো সময় সে পাচার হয়ে বাংলাদেশে চলে যায়, জবাই হয়ে সে মানুষের পেটে চলে যায়। হয়তো কখনো কখনো তার একটা পায়ে ঘায়া হয়েছে, রোগ হয়েছে, সে রাস্তায় করে ঝিমতো থাকে, তাকে কেউ চিকিৎসা করার নেই, তাকে কেউ ডাক্তার কাছে নিয়ে যাওয়ার নেই, সে এখানে সেই রোগটা বাঁচতে হতে সেখানে মারা যায়। তো ঈশ্বর যদি মাথায় না থাকে তখন ওই পরিণতিটা এরকম হয়। আর যখন ঈশ্বর আমার মাথায় থাকে তখন আমার জীবনটা তার কন্ট্রোলে থাকে। কন্ট্রোলে থাকলে কি হয়, যে গরু যে এই ঘাস খেতে গেল, তার যদি খুঁটি না থাকে সে কি করবে? ওই পাশের গেরস্তের খেতে সবুজ সবুজ ধান গাছ দেবে, সে খাইতে যাবে, আর তখন গেরস্তের সাথে লাঠি দিয়ে বাড়ি দেবে। যদি কন্ট্রোলে থাকে, খুঁটি থাকে, তাহলে সে সেখানে যেতে পারবে না। ঠিক তেমনি আমাদের প্রবৃত্তিটা আমাদেরকে বিভিন্ন দিকে টানে, লোভে, কামে, ক্রোধে টানতে থাকে। যখন গুরু আমাকে ধরে রাখেন তখন আমি নিয়ন্ত্রণে থাকি, আমার যেমন কন্ট্রোল থাকে। ঠিক যেমন গেরস্ত তার গরুকে সুরক্ষিতভাবে রাখে, চুরি করতে পারে না কেউ, অসুস্থ করে ডাক্তার কাছে চিনে যায়, ঠিক তিনি আমাকে রক্ষা করেন। আকাশে ঘুড়ি উড়ে, ঘুড়ির নাটাইটা একজনের হাতে থাকে। যদি নাটাই না থাকতো, সেই ঘুড়ি কিন্তু তার খেয়াল খুশি মতো আকাশে উঠতো, আর কেউ এসে কেটে দিয়ে দিত। কিন্তু নাটাইটা কারো হাতে থাকে বলে যখন দেখা যায় আরেকটা ঘুড়ি এসে তাকে কাটতে আসলো, তখন এই নাটাইয়ের মালিক তাকে কোনো না কোনো ভাবে বাঁচানোর চেষ্টা করে, ঘুড়িটা টেনে নিচে নামিয়ে আনে। ঠিক তেমনি আমার জীবনের দড়িটা যদি গুরুর হাতে থাকে, তিনি আমাকে যখন প্রয়োজন টেনে নামাতে পারেন, যখন প্রয়োজন টেনে ছেড়ে দিতে পারেন। আমার জীবনের গতি সঠিক সময় সঠিকভাবে অব্যাহত থাকে। তাই প্রত্যেকটা মানুষের জীবনটা যদি সুরক্ষিত করতে হয়, সুন্দর করতে হয়, তাহলে নিয়ন্ত্রিত জীবন প্রয়োজন। আর কেউ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ করতে হলে বাইরে থেকে একটা উৎস প্রয়োজন, একটা শক্তি প্রয়োজন। আমরা ছোটবেলায় মুদির দোকানে যেতাম, সেখানে বালতির মধ্যে গুড় থাকতো, আমরা বললাম লেকটা গুড়, খুব নরম গুড়, আর চারদিকে দেখতাম কালো কালো বড় বড় পিঁপড়া। সেই পিঁপড়াগুলি গুড় খেতে 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 গুড়ের ঠিক মাঝখানে যেত, গিয়ে মাঝখানে গিয়ে গুড় খেতে খেতে সারা শরীর গুড় লেপটে সেখানে মাঝখানে পড়ে আর ওঠার উপায় নেই, সেখানে পড়ে মরে যেত। সেই পিঁপড়াটাকে বাঁচাতে হবে, কেউ যদি দয়া করে পিঁপড়াটাকে গুড় থেকে তুলে মাটিতে ছেড়ে তাহলে বেঁচে যেত। আমরা সংসারে থাকতে থাকতে, সংসারে ভোগ বিলাস আনন্দ উল্লাসে থাকতে থাকতে আমাদের এমন ভাবে ডুবে যায়, ওই গুড়ের মধ্যে পিঁপড়া ডুবে যে অবস্থা আমাদের এই অবস্থা হয়, একসময় হাসপাস হয়ে যায়, তখন আর দিশা পাই না। কিন্তু একজন যদি থাকে মালিক, তিনি আমাকে সেই অবস্থা থেকে টেনে আমাকে রক্ষা করতে পারেন। এখন কথা হলো, গুরু তো আমাদের দেশের অভাব নেই। আমাকে কেউ একজন বলছিল যে মুসলমান ধর্মই ভালো, যে তাদের একজন আল্লাহ, সবাই সেই আল্লাহর দীক্ষা নেয়। খ্রিস্টান ধর্মই ভালো, শুধু তাদের দেশাস্পেশের দীক্ষা নেয়। আমাদের হিন্দু ধর্মে যত ঝামেলা, কেউ রামের ভক্ত, কেউ কৃষ্ণের ভক্ত, কেউ ঠাকুর নবচন্দ্রের ভক্ত, কেউ রামকৃষ্ণের ভক্ত। এবার এই নিয়ে নিজেদের ভেদাভেদ। প্রথম কথা হলো যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম শব্দগুলি ভুল। আমরা আগে জানতাম না, ঠাকুরকে ধরে জেনেছি। ঠাকুর বলছে যে এক একটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, কিন্তু সবার ধর্ম এক। সবাই চায় বাঁচতে, সবাই বাঁচতে চায়। একটা হিন্দু বাঁচতে চায়, খ্রিস্টানও বাঁচতে চায়, আর কি চায়? বাঁচতে। সে জীবনে সবকিছু নিয়ে সে বৃদ্ধির পথে যেতে চায়। যা যা করলে এই আমার বাঁচাটা আর বৃদ্ধিতে অক্ষুণ্ণ থাকে, সেটাই ধর্ম। সেটা হিন্দুর জন্য যা, খ্রিস্টানের জন্য আর বুদ্ধের জন্য তা একই। কিন্তু পার্থক্য হলো কোনো কোনো সম্প্রদায় এক একজন অবতারকে মেনে চলে। কিন্তু জেসাস ক্রাইস্ট যখন আসলেন, তিনি কোথাও বলেননি যে আমি শুধু খ্রিস্টানদের জন্য এসেছি, তিনি সমগ্র মানব জাতির জন্য তার বিধান দিয়ে গেছেন। ভগবান বুদ্ধ যখন আসলেন, তার কোথাও শুধু বুদ্ধদের জন্য বলা নেই, সমস্ত মানব জাতির মঙ্গলের জন্য বলা। ঠিক তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলুন, ভগবান রামচন্দ্র বলুন, আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট দেশ কালের জন্য বিধান দিয়ে যাননি, সমগ্র মানব জাতির জন্য দিয়ে গেছেন। এবার কথা হলো, হয়তো আমার চারপাশে 4-5টা স্কুল আছে, কোন একটা স্কুলে 500 বছর পুরনো টেক্সট বই পড়ানো হয়, আরেকটা স্কুলে লেটেস্ট এডিশনাল টেক্সট বই পড়ানো হয়। আমি কোন স্কুলটাকে আধুনিক বলবো? যে স্কুলে প্রত্যেক বছর বছর নতুন নতুন এডিশনগুলি অ্যাড করা হয়। নতুন এডিশনে কি থাকে? যে একটা
ফিজিক্সের একটা বই, সেটা লেটেস্ট এডিশনে কি থাকে যে 100 বছর আগের যে থিওরি সেটাও থাকে এবং নতুন যে আবিষ্কার হয়েছে সেটাও থাকে, পুরনো যেগুলি ভুল ছিল সেগুলি বাদ দেওয়া হয়। আমাদের হিন্দু সম্প্রদায়ের সেটাই সবচেয়ে বড় সৌন্দর্য যে আমরা যুগে যুগে যিনি অবতার এসছেন তাকে ধরেছি। যখন ভগবান রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে, তখন ওই যুগের মানুষের যে জীবনের সমস্যা ছিল তাদের মতো করে সেই সমস্যা থেকে উত্তরণ কিভাবে সম্ভব তিনি তার জীবন আদর্শ দিয়ে দেখিয়ে গেছেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসলেন দাপর যুগের মানুষের জন্য, ওই যুগের মানুষ তাদের জীবনকালে যে সমস্যা তা থেকে উত্তরণের জন্য কিভাবে চলতে হবে তিনি তার গীতায় লিপিবদ্ধ করে গেছেন, নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। আমরা এখন কলির শেষে একটা আধুনিক জীবনে বাস করছি। আমাদের জীবনযাত্রা, আমাদের জীবন সমস্যা সে দাপর যুগের মতোও নেই, ত্রেতা যুগের মতোও নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের লাইফ স্পান কমে গেছে, আমাদের জীবনে একটা তীব্র গতি এসছে, আমরা খুব অল্প সময় অনেক কিছু করতে চাইছি। এই যে আমাদের পরিবর্তিত জীবন, এই যে আমাদের পরিবর্তিত জীবন সমস্যা, তার জন্য প্রয়োজন নতুন মেডিসিন। আজকে থেকে 50 বছর আগে কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া প্রচুর রোগ মারা যেত। তখন কিছু ওষুধ ছিল যেগুলি দিয়ে কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া ঠিক হয়ে যেত এবং অধিকাংশ মৃত্যু আটকানো যেত। আজকের দিনে কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়াতে খুব কম লোক মরে। কিসে মরে? হার্ট অ্যাটাকে মরে, ব্রেন স্ট্রোকে মরে, প্রেশার সুগারে মরে। এখন যদি আমি বলি না আমি শুধু 50 বছর আগে যে ওষুধ কিনছি ওইগুলি খাবো, লেটেস্ট কোনো ওষুধ টষুধ আমি নেবো না, তাহলে কিন্তু আমি বেঁচে থাকাটা মুশকিল হবে। ঠিক তেমনি আমরা ভাবি যে ভগবান রামচন্দ্র একজন, ভগবান শ্রীকৃষ্ণ আরেকজন, আর ঠাকুর কৃষ্ণ আরেকজন, পৃথক পৃথক। আসলে তা না, তারা হলেন যুগ অনুযায়ী একটা ধারা। আমি যদি 2024-এ কোনো ফিজিক্সের বই নেই, তাহলে 500 বছর আগের থিওরি যেরকম থাকবে লেটেস্ট এডিশনে থাকবে। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর হলেন অবতারের পুরুষোত্তম লেটেস্ট এডিশন। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যা যা বৈশিষ্ট্য তাও রয়েছে, ভগবান রামচন্দ্র বৈশিষ্ট্য রয়েছে, ভগবান রামকৃষ্ণদেব বৈশিষ্ট্য রয়েছে, এবং সবাইকে ছাপিয়ে তিনি নতুন ভাবে আমাদের জন্য আরো কিছু নিয়ে আসলেন। তাই তাকে ধরলে ভগবান শ্রীকৃষ্ণকে ত্যাগ করা হয় না, ভগবান রামচন্দ্রকে ত্যাগ করা হয় না, ভগবান রামকৃষ্ণকে, যথাযথকে, বুদ্ধকে, কাউকে ত্যাগ করা হয় না। তাকে ধরলে সবাইকে ধরা হয়। আমরা ওই জায়গাতেই ভুল করি। আমরা ভাবি যে ও আমি তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ঠাকুর মুকুলচন্দ্রের কাছে যেতে পারবো। ব্যাপারটা তা নয়, আমাদের বোঝার ভুল। সেখানে গুরু ত্যাগের প্রশ্ন আসছে না, বরং গুরুকে পরিপূর্ণভাবে ধরার কথা আসছে। আমরা বুঝতে পারি না। অনেকে মনে প্রশ্ন যে গুরু ত্যাগ মহাপাপ। অনেকে দেখা যায় বিভিন্ন গুরু দীক্ষা নিয়েছে, অন্য গুরু দীক্ষা নিয়েছে, বলছে না গুরু ত্যাগ মহাপাপ। একদম সত্যি কথা, গুরু ত্যাগ মহাপাপ। অনেকে আছেন স্বামী স্বরূপানন্দের দীক্ষিত। স্বামী স্বরূপানন্দের একটা গ্রন্থ আছে অখণ্ড সংহিতা। সেই অখণ্ড সংহিতার 2য় খণ্ডে এক জায়গায় ওনাকে জিজ্ঞেস করছে ওনার শিষ্য যে ঠাকুর গুরুত্যাগ তো মহাপাপ, আপনি কি বলেন? বলছে ঠিক বলেছো, গুরুত্যাগ মহাপাপ, কিন্তু তার আগে আমার জানতে হবে গুরুকে আর উপগুরুকে। বলে সেটা কি জিনিস? বলছে যতক্ষণ তুমি স্বয়ং ঈশ্বরের কাছে না যাচ্ছ ততক্ষণ তোমার গুরু ধরা হয়নি। সেই ঈশ্বর হলেন একমাত্র গুরু। সেই ঈশ্বরকে যতক্ষণ তুমি পাচ্ছ না তার আগে বিভিন্ন উপগুরু তুমি একজন পর একজন নিতে পারো, কিন্তু যখন ঈশ্বর কাছে পৌঁছাবে তিনি তোমার একমাত্র গুরু, আর বাকি সব উপগুরু। তাই গুরু ত্যাগ মহাপাপ। যখন তুমি ঈশ্বরকে, পুরুষোত্তমকে পেয়ে যাবে তাকে ত্যাগ করা মহাপাপ, কিন্তু তার আগে তোমার উপগুরু অনেকজন থাকতে পারে। আমার যেরকম একজন গানের টিচার থাকতে পারে, তবলা টিচার থাকতে পারে, ক্যারাটে টিচার থাকতে পারে, আমার বিভিন্ন উপগুরু থাকতে পারে। ভগবান, আমরা বলি না ভগবান ভগবান, ভগবান মানে কি? সচিন তেন্ডুলকর ক্রিকেটের ভগবান, লতা মঙ্গেশকর গানের ভগবান, এরকম বিভিন্ন বিভিন্ন ভগবান থাকতে পারে, কিন্তু পুরুষোত্তম একজনই হয়, ঈশ্বর একজনই হয়। তার কাছে আসাটাই আমাদের সমস্ত জীবনের গতির মূল উদ্দেশ্য। তাকে যখন পেয়ে যায় তখন কোনো কিছু অপূর্ণ থাকে না। তাই গুরুত্যাগের প্রশ্ন নেই। অনেকে মনে ধারণা যে শ্রী ঠাকুরকে দীক্ষা নিচ্ছি, পুরোপুরি দীক্ষা নিয়েছিলাম, না, সেটা গুরুত্যাগ হয় না। আমার ছেলেটা যখন নার্সারি স্কুল থেকে প্রাইমারি স্কুলে গেল, আমি নার্সারি স্কুল থেকে ছাড়িয়ে প্রাইমারি স্কুল নিচ্ছি, প্রাইমারি স্কুল পরে হাই স্কুল, হাই স্কুল পরে কলেজে নিলাম। তার মানে কি সে কলেজে পড়ছে বলে প্রাইমারি স্কুলের টিচারকে ত্যাগ করলো? কখনো না, বরং সে আরো কৃতজ্ঞ রইল যে প্রাইমারি স্কুলের টিচার আমাকে এত ভালোভাবে পড়িয়েছে বলে আমি কলেজে উঠতে পেরেছি। তাই যে কুলগুরু বা যে উপগুরু আমাকে এতদিন ধরে রেখেছিলেন তিনি দয়া করছেন বলে, তার কৃপা বলে আমি আজকে পুরুষোত্তমের সংসারে আসার সুযোগ পেলাম। আরো কৃতজ্ঞতা বেড়ে যায়, গুরুত্যাগ হয় না আমাদের ধারণার উপর। তাই শ্রী ঠাকুর এবার এসে আমাদের যা দিলেন,
খুব সহজ কতগুলি বিধান। কারণ আমাদের যুগটা এরকম এত তীব্র একটা গতিতে চলছে। এখন যদি আমাকে বলে কেউ না তুমি সন্ন্যাস নিয়ে অন্তত 5 বছর হিমালয়কে তপস্যা করতে, আমি পারবো না। কেউ যদি বলে তোমার সংসার ত্যাগ করতে, আমি পারবো না। সংসারের থেকে স্ত্রী পুত্র কন্যা নিয়ে চাকরি করে ব্যবসা করে সংসার চালিয়ে সবকিছু করে আমাকে ঈশ্বরের প্রতি যুক্ত থাকতে হবে। আর এই জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে তিনি কিছু বিধান দিলেন। কি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ সময়, 24 ঘন্টার সময় তো আমার আছে, তাহলে 10 মিনিট 15 মিনিট আমি আমার গুরুর সামনে বসবো। বসে কি করে কিছুক্ষণ তার নাম করা, ধ্যান করা, প্রত্যেকদিন ধ্যান করা, ইষ্টভীতি করা, প্রার্থনা করা। এই সহজ কতগুলি জিনিস তিনি দিলেন। আর তাতে কি হয়? তাতে গুরুর প্রতি আমার টান বাড়ে, ভালোবাসা বাড়ে। আর যত ভালোবাসা বাড়ে তত তার কথাগুলি আমার জীবনে আমার অজান্তে ধীরে ধীরে অভ্যাস হতে থাকে। এই যে আমরা অনেকে এখানে আছি যারা মাছ মাংস ছেড়ে দিয়েছি, সেটা কিন্তু কেউ আমাদের বাধ্য করেনি। কেউ কখনো বলেনি কাল আজকে থেকে মাছ মাংস করে তোমাকে গুলি করবো, কেউ বলেনি। আমরা অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্ত হয়ে সাথে চলে গেছে, জোর করে ছাড়িনি। আমরা অনেকে আগে বিড়ি সিগারেট খেতাম, মদ খেতাম, খুব সহজভাবে ছেড়ে দিয়েছি, কেউ বাধ্য করেনি। আজকাল বহু ডাক্তার রয়েছে, আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু, তাদের কাছে প্রত্যেকদিন বহু ড্রাগ এডিক্ট ছেলেরা আসছে, মেয়েরা আসছে, মদ খেয়ে আসক্ত হয়েছে এবং বহু মানুষ যাচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত চিকিৎসা করানো হচ্ছে, রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো লাভ হচ্ছে না। কিছুদিন আগে একটি মা তার ছেলেকে নিয়ে গেল আচার্যদেবের কাছে, বলছে আমার ছেলেটা ড্রাগ এডিক্ট, তাকে 6 মাস আমি রিহ্যাবিলিটেশন সেন্টারে রেখেছি, মুম্বাই একটা সেন্টার রেখেছি, সেখানে ট্রিটমেন্ট হয়েছে, সুস্থ হয়েছিল, কিন্তু যে মাত্র বাড়িতে আসলো দেখলো আবার সে ড্রাগ নিচ্ছে। আচার্যদেব বলছেন যে তুমি যে পরিবেশে তোমার ছেলে থেকে থেকে ড্রাগ শুরু করেছে, আবার যদি সেই পরিবেশে ফেলে দাও ও তো আবার ড্রাগ নেবেই। তোমার উচিত ছিল সে ওই রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আসার আগে পরিবেশটা চেঞ্জ করে ফেলা, তাকে এমন একটা পরিবেশে রাখা যেখানে সে আগের পরিবেশটা না পাবে। অর্থাৎ পরিবেশটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কার সঙ্গে চলছি, আমার সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে দুটি বান্ধবী আপনার সাথে ঠাকুর কথা বলছি, তো আমি যদি কালকে থেকে 10টা মধুতির লোক চলি, 6 মাস চলে 6 মাস পর আমাকে দেখবেন আমি বসে মদ খাচ্ছি, একদম গ্যারান্টি। আমি 5 জন কোটিপতির লোকে চলি, ব্যবসায়ী লোকে চলি, উঠে ওঠা বসা করি, দেখবেন 1 বছর পর আমি কোটিপতি হয়ে গেছি। মানুষ যে সঙ্গে চলে সেই সঙ্গ অনুযায়ী তার জীবন গঠিত হয়, সেটা ধ্রুব সত্য। তাই আমি আমার ছেলেটাকে মেয়েটাকে নিজেকে কোন সঙ্গের সাথে যুক্ত করছি সেটার উপর নির্ভর করবে আমার জীবনটা কোন দিকে যাবে। আমি যদি ভাবি না আমার ছেলেকে মেয়েকে ঠাকুরের কাছে দিয়ে এখন দীক্ষা দেওয়া না, সে বড় হোক, পড়াশোনা করুক, চাকরি বাকরি করুক, বিয়ে করুক, তারপর চিন্তা ভাবনা করা যাবে। কিন্তু এই যে সময়কাল, তার এই 18 বছর 20 বছর সময়কাল, সেই সময়কালের মধ্যে সে একটা বয়স পরে 12 বছর পরে সে কিন্তু আমার ছত্র ছায়া থাকবে না। তার স্বাধীন সত্তা তৈরি হবে, স্বাধীন চিন্তা তৈরি হবে, স্বাধীন বুদ্ধি তৈরি হবে, স্বাধীন ইচ্ছা তৈরি হবে। তখন সে তার ইচ্ছা মতো সঙ্গ সৃষ্টি করবে, তার বন্ধু বান্ধব, তার ফ্রেন্ড সার্কেল হবে, তার পছন্দ পছন্দ তৈরি হবে। তাই এই যে তার পছন্দ কি অনুযায়ী হবে, তখন তার শরীরে বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়। 12 বছর হলে 12 বছর বয়স, 12 থেকে 19 সেই বয়সটাকে বলে অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়স সন্ধিকাল। তখন ছেলে মেয়েদের শরীরে মনে বিভিন্ন পরিবর্তন আসে হরমোনের জন্য। আর সেই পরিবর্তনের কারণ কি হয়, একটা নতুন করে আকর্ষণ তৈরি হয় ছেলেদের মেয়েদের প্রতি, মেয়েদের ছেলেদের প্রতি। আর কি হয়, জীবনটাকে একটা উত্তেজনাময় কর্মের মধ্য দিয়ে উপভোগ করার ইচ্ছা তৈরি হয়। যেমন খুব স্পিডে বাইক চালাবো, আমি মদ খেয়ে খুব দাদাগিরি দেখাবো, আমি এ ধরনের কিছু ইচ্ছা হয়, খুব স্বাভাবিক। সেটার এই মানসিক প্রভাব অনুযায়ী সম্পর্কটা বেছে নেয়। আর এক সময় যখন সে আমার হাতের বাইরে চলে যায়, তখন আমি কপাল চাপড়ে আমার ছেলেটা মানুষ হলো না। আমি কিন্তু তাকে ছোট থেকে তার সঙ্গটা সঠিক করে দিইনি। আমি যদি তাকে 12 বছর বয়স হলে সৎসঙ্গে যুক্ত করে দিতাম, যেখানে সে প্রত্যেক দিন বাঁচার কথা শুনতো, কোনটা ভালো কোনটা মন্দ শুনতো, যেখানে সে প্রত্যেকদিন মা বাবাকে প্রণাম করা শিখতো, যেখানে গেলে সে ঈশ্বরের প্রতি ভক্তি জাগ্রত হতো, যেখানে গেলে সে নিজেকে নিয়ন্ত্রণ করার কায়দা শিখতো, সেই স্কুলের সাথে যুক্ত করে দিই। আমি ভেবেছি শুধু বাংলা ইংরেজি অঙ্ক শিখে আর পরীক্ষায় 99% মার্কস পেয়ে সে মানুষ হয়ে যাবে, না, হয় না। আজকে আমাদের আশেপাশে দেখুন, আজকে 50 বছর আগে যেরকম শিক্ষিত হার ছিল তার চেয়ে অনেক বেশি শিক্ষার হার হয়ে গেছে। মানুষের আর্থিক অবস্থা অনেক উন্নত হয়েছে। আগে বাড়িঘর মানুষ মাটির ঘর ছিল, ছনের ঘর ছিল, এখন ঘরে ঘরে বিল্ডিং, ঘরে ঘরে বিয়ে পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার। শিক্ষার উন্নতি হয়েছে, অবস্থার উন্নতি হয়েছে, বুদ্ধির উন্নতি হয়েছে, টেকনোলজির উন্নতি হয়েছে, কিন্তু
দেখবেন ঘরে ঘরে গিয়ে দেখবেন শান্তির অভাব। আজকে থেকে 50 বছর আমার মধ্যে যে শান্তি ছিল, শান্তি নেই। মা বাবার সাথে মিল নেই, ছেলের বাবার সাথে কথা বলে না, মেয়ের সাথে মা কথা বলে না, একটা উশৃঙ্খল, একটা অসভ্যপূর্ণ জীবনযাপনের জন্য আমরা দিন দিন ধেয়ে চলেছি। তার কারণটা হলো আমরা মূল থেকে সরে গেছি। আমরা ছেলেকে বাংলা শিখাচ্ছি, ও শিখাচ্ছি, ক্যারাটে শিখাচ্ছি, তবলা শিখাচ্ছি, কিন্তু জীবনের মূল বাঁচার উদ্দেশ্যটা শিখাচ্ছি না, পদ্ধতিটা শিখাচ্ছি না, যেটা ঠাকুর শেখায়, সৎসঙ্গ আসতে শেখানো হয়। এখানে যে এত বড় যুবক ছেলে দেখছেন, আবার রাস্তায় গিয়ে কিছু যুবক ছেলে দেখেন, লক্ষ্য দুজনের পার্থক্য আছে। এই ছেলেগুলি সেখানে সাদা পোশাক পরে ঠাকুর সাথে বসে আছে, ঠাকুরের গান কীর্তন করছে, একটা ছোট মদ খায় না, বিড়ি সিগারেট খায় না। কেন এই বসে তো এরকম করার কথা? কারণ সেই ছেলেগুলি হয়তো আগে খেতে বাকি পেতাম, সঙ্গটা পেয়েছে, সেই সঙ্গ পেয়ে পেয়ে তাদের জীবনটা অনেকটা নিরাপদ হয়ে গেছে। এমন একটা জীবনযাত্রা অভ্যস্ত হয়েছে যে মাছ মাংস ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, বিড়ি ছেড়ে দিয়েছে, প্রতিদিন মা বাবাকে প্রণাম করছে, ঠাকুরের কথা বলছে, ঠাকুর কথা চিন্তা করছে, আচার্য সঙ্গ করছে। তাতে কিন্তু তাদের জীবনটা অনেকটা সুরক্ষিত হয়েছে। তাদের মা বাবার তাদের জন্য চিন্তা করতে হয় না, টেনশন করতে হয় না, কপাল চাপড়াতে হয় না যে আমার ছেলেটা আমাকে ভাব দিচ্ছে না, আমার ছেলেটা আমার অবাধ্য হয়ে গেছে, আমার ছেলেটা উল্টো পাল্টা বিয়ে করে পড়লো, এরকম কোনো মা বাবা চিন্তা করে না। কিন্তু বাইরের যে ছেলেগুলি, সেগুলি হয়তো তা শেখেনি। তাই দোষটা তাদের না, দোষটা হলো আমাদের মা বাবাদের, যারা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলায় সেই শুভর সাথে যুক্ত করে দেয়নি। সঙ্গ দুইটাই আছে, সৎ নাইলে অসৎ, মাঝখানে কিছু নেই। সৎসঙ্গ যদি যুক্ত না করে অসৎ টেনে নেবে, এটাই স্বাভাবিক। জল উপর থেকে সবসময় নিচের দিকেই পড়ে, সবসময় নিচের দিকে পড়ে, কিন্তু নিচের থেকে যদি উপরে তুলতে হয় তাহলে পাম্প দিতে হয়, প্রেসার দিতে হয়। তাই স্বাভাবিকভাবে আমাদের জীবন নিম্নগামী, আমরা প্রবৃত্তিগামী জীবনে স্বাভাবিকভাবে যাই। কাউকে মদ খাওয়ার জন্য দাজন করতে হয়, এই তুই মদ খাস মদ খা, এই তুই বিড়ি খাস বিড়ি খাতে দাজন করতে হয়। কিন্তু দীক্ষার জন্য, সৎসঙ্গ আসার জন্য দাজন করতে হয়, কোর্স অ্যাপ্লাই করতে হয়। সে কোর্স আমরা অ্যাপ্লাই করি না, আর করি না বলে স্বাভাবিকভাবে আমাদের ছেলেমেয়েদের নিম্নগামী হয়ে যায়। আমরা তখন দুঃখ পাই, কষ্ট পাই। তাই বাঁচানোর একটাই উদ্দেশ্য, ঠাকুর এবার যে বিধান নিয়ে আসলেন, আজকে সারা পৃথিবীতে একটা প্রবল আলোড়ন চলছে যুব সম্প্রদায়ের মধ্যে। শ্রী আচার্যদেব, শ্রী অরবিন্দ দাদার নেতৃত্বে যুব সম্প্রদায়ের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। সে পরিবর্তনের সাথে যদি আমার ছেলে মেয়েদের যুক্ত করতে না পারি, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। আমরা দিকে দিকে যাই তো, ড্রাগের নেশা মহামারী আকার ধারণ করছে, ভাবতে পারবে না। চাঁদনি আমরা বোন বলে কেউ কখনো ড্রাগ নিয়েছে আমাদের ছোটবেলা কল্পনা করতে পারেনি, কোন ভাবিও নি। এখন ভুবন বন, চাঁদনি আমরা লঙ্কা আমরা ঘরে ঘরে গেলে 10টা বাড়িতে গেলে 2-3টা বাড়িতে ড্রাগের পাওয়া যায়। কিন্তু শুরু 10 বছর পরে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। বিয়ের সাথে কোনো ঠিক ঠিকানা নেই, পছন্দ হচ্ছে বিয়ে করে নিচ্ছে, বিয়ের পর ডাইভোর্স, হুবু করে ডাইভোর্স ভাবছে। তাই যদি এই ধ্বংস থেকে আটকাতে হয়, তাহলে কিন্তু আমাদের সচেতন হতে হবে, নিজেরা করতে হবে, ছেলে মেয়েকে নিয়ে, সবাইকে নিয়ে ঠাকুরের সাথে যুক্ত হতে হবে, প্রত্যেক দিন অভ্যাস করতে হবে। এটাই বাঁচার রাস্তা। তাই আমরা এই যে আজকে আয়োজন করলাম, শুধু এই 2 ঘন্টা গান কীর্তন আলোচনা শুনে বাইক খেয়ে ঘুমিয়ে পড়লাম তা নয়। এখন আসার উদ্দেশ্য হলো, যাকে কেন্দ্র করে এই আয়োজন, যাকে কেন্দ্র করে আমরা সমস্ত কাজকর্ম এখানে এসেছি, সেই কেন্দ্রকে জানা, তার সাথে যুক্ত হওয়া, তাকে ভালোবাসা, তার জীবনে গ্রহণ করা, তাহলে এই 2 ঘন্টার অনুষ্ঠানটা সফল হবে। আমরা সবাই ঠাকুরকে ধরে তার বিধিবিধান পালন করে সপরিবার সপারিপার্শ্বিক সুস্থ থাকবো, আনন্দে থাকবো, আরো বৃদ্ধির পথে এগিয়ে যাবো। এই প্রার্থনা আলোচনায় ফিরে যাচ্ছি। জয় গুরু।